फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल सनलीना। आज के आमादेर जयपुर डे 2 और इनफैक्ट पुरो राजस्थानेरই আজকে আমাদের लास्ट डे। এরপরে আমরা চলে আসছি কালকে আবার ব্যাক টু কলকাতা। তো এখন আমরা চলে এসেছি জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্টের এটা হচ্ছে এন্ট্রান্স। ফোর্টটার মানে ভেতরটা দিয়ে হেঁটে চলে বেড়াতেই খুব সুন্দর লাগবে। তো মেজরলি আমি যেটা করেছি যে আমি যেরকমভাবে হেঁটেছি সেটারই একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যে ফোর্টটা অ্যাকচুয়ালি কীরকম। কারণ এই ফোর্টের ভেতরে তো জেনারেলি আর কিছু সেরকম থাকে না যে ভেতরে ঢুকে গিয়ে দেখবো, কিন্তু ফোর্টটার যে আর্কিটেকচারটা সেটাই খুব সুন্দর। আর যতটা এলাকা জুড়ে আছে পুরোটা হেঁটে কভার করতে বেশ ভালো লাগবে, কারণ সিনিক বিউটিটাও খুব সুন্দর। এই ফোর্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা বলে কি চিল্কা টিলার উপরে এটা তৈরি, মানে হিল অফ ইগল। তো এইটা হচ্ছে অনেকটা উঁচুতে তৈরি। এটাকে মেজরলি এই ফোর্টটাকে ইউজ করা হতো বেশ বাকি যে প্যালেসগুলো আছে সেইগুলোর ডিফেন্স করার জন্য। মানে মেজরলি এখান থেকেই নজর রাখা হতো যে কি অবস্থা বাইরে বা কোনো যদি অ্যাটাকের কোনো চান্স থাকে, তো ফার্স্ট যে জায়গাটা ডিফেন্স করবে সেটা হচ্ছে এই ফোর্টটা। এইখানে যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার রাজ পরিবারের ফ্ল্যাগ। গাইড বললেন যে ওর উপরে একটা ছোট ফ্ল্যাগ লাগানো থাকে যদি জয়পুরে রাজা থাকেন। এখন নেই, তাই জন্য কোনো ছোট ফ্ল্যাগ নেই। ওখানে চলে যায় এদিকে দেখাচ্ছে নাকি? চলে এসো। তো সানভির নাচ কিরকম লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। ও খুব এক্সাইটেড হয়ে গেছে, ঢুকেই যখন দেখেছে যে মিউজিক হচ্ছে তো ও আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আমিও চাইনি যে ও কন্ট্রোল করুক, তাই জন্য আমি ওর ডান্সের ক্লিপটাও রেখে দিয়েছি যে কতটা মজা পেয়েছে। এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি সেটা আমি কোথার থেকে দেখছি, সেটা আমি দেখছি নাহারগড় ফোর্ট থেকে। তো দ্যাট ওয়াজ দ্য সিটি ভিউ অফ ফ্রম নাহারগড় ফোর্ট। এটা আমরা এখন নাহারগড় ফোর্টে এসেছি। নাহারগড় ফোর্ট থেকে আমরা যাব হচ্ছে অ্যাম্বার প্যালেস। তো এই এখন নাহারগড় ফোর্টে এটা হচ্ছে ওই স্টেপ ওয়েল, যেটা আগেও আমি একটা যোধপুরের ছোট্ট দেখিয়েছিলাম টাউনের ভেতরে, এটা ফোর্টের ভেতরে অনেকটা বড় করে রাখা আছে। তো এইটা আছে। আর ফোর্টের ভেতরটা কীরকম সেটাও আমি একটুখানি অল্প করে ভিডিও নিয়ে দেখাবার চেষ্টা করেছি। আমি পুরোটা তো কভার আপ অবভিয়াসলি করিনি। আমরা আছি নাহারগড় ফোর্টের একদম টপে।
এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব রানীদের মহল। 9 জন রানীর 9টা কক্ষ বলো, রুমস বলো বানানো হয়েছিল। প্রত্যেকটার একই টাইপের ফিচার্স আছে। বেডরুম, রান্নাঘর, চেঞ্জ রুম সব রয়েছে এখানে। গেস এখন আমরা কোথায় আছি? যদিও আগে হিন্ট দিয়েই দিয়েছিলাম, সো ইট ইজ ভেরি ইজি ফর ইউ টু গেস, বাট এখন আমরা চলে এসেছি অ্যাম্বার প্যালেসে। এখন আমি এত এক্সাইটেড কেন? এতগুলো তো ফোর্ট প্যালেস দেখলাম, বাট অ্যাম্বার প্যালেস দেখে এত মজা কেন লাগছে বা এত এক্সাইটমেন্ট কেন আসছে, তার একটাই রিজন হচ্ছে অ্যাম্বার প্যালেসটা হচ্ছে সেই প্যালেসটা যেখানে আমাদের একটা খুব সবারই আই থিঙ্ক ফেভারিট একটা মুভি যার শুটিং হয়েছিল, যেটা হচ্ছে যোধা আকবর। তো যোধা আকবরের শুটিংটাই অ্যাম্বার প্যালেসে হয়েছে। আমি চেষ্টা করেছি জায়গাগুলোকে ভালো করে ভিডিও করে তোমাদের সবাইকে দেখানোর। এটা আমার একটা খুবই প্রিয় মুভি, তো আমার ওই জন্য খুব ভালো লেগেছিলো যে যখন আমি ওই জায়গাগুলো নিজের চোখে দেখছিলাম তখন আমি রিলেট করছিলাম যে আচ্ছা হ্যাঁ মুভিতে এই জায়গাগুলো দেখেছি। আর মুভিতে অবভিয়াসলি অনেক মানে প্রিকশনস নিয়ে বা অনেক কিছু পারমিশনস নিয়ে পুরো ফোর্ট খালি করে বা প্যালেস খালি করে তারপরে করা হয়েছিল বলে অন্যরকম লুক ছিল। এখন ফট করে দেখলে হয়তো একটু প্রবলেম হতে পারে যে আচ্ছা এই জায়গাটাই কি, কেন কি এখন এখানটা প্রচুর ক্রাউডেড। তো সেই রেসপেক্টে যখন আমি গাইডের থেকে শুনছি যে হ্যাঁ এখানে এটা শুটিংটা হয়েছিল, তখন আমি রিলেট করতে পারছি হ্যাঁ ঠিক এই জায়গাগুলোই আমি দেখেছি। আর যেহেতু মুভিটা আমি অনেকবার দেখে নিয়েছি তাই জন্য খুব আমার এক্সাইটেড লেগেছিল যে আচ্ছা মানে অ্যাকচুয়ালি এই ফোর্টটাকেই ধরে আমরা তো প্রথম মানে ওই মুভিতে আর কি একটা রাজার লাইফকে পুরো দেখানোর চেষ্টা করা হয়েছে, তাই জন্যে অনেক লাইভলি লেগেছে যখন দেখেছি। সো তাই জন্যই আমি এত এক্সাইটেড। চলো এবার ভেতরটা আস্তে আস্তে দেখা যাক। আমি অল্প অল্প করে চেষ্টা করেছি ক্লিপ রাখার। অবভিয়াসলি আমি আগেও বলেছি সমস্ত প্যালেসের ভেতরে ক্লিপ তো নেওয়া সম্ভব না, কারণ এক একটা প্যালেস বিশাল এলাকা জুড়ে আছে। তো আর সব যদি আমি নিতে যাই তাহলে আমার ভিডিও কোনো দিন শেষ হবে না, তোমাদেরও খুব বোরিং লাগবে। তো এটা ছিল এন্ট্রান্স। এবার দেখো অল্প অল্প করে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি। তো ভেতরে প্যালেসের ভেতরে কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গার ভিডিও আমি দিয়েছি, বাট সব জায়গাটাই ভালো লাগবে দেখতে। কতজনের মনে পড়ছে কাহিনী কে জশ্নে বাহার আয়া হ্যায়? তো এই হচ্ছে সেই জায়গাটা যেখানটাতে সেই বিখ্যাত হিট যাই বলো সেই গানটার শ্যুট হয়েছিল। তো আশা করছি সবাই রিলেট করতেই পারছো। আর এইখানটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা, ওই গানের মধ্যেও আছে। প্লাস এইটা হচ্ছে শীষমহল। এটা আমি যতগুলো মহল ঘুরেছি তার মধ্যে সবচেয়ে বড় শীষমহল হচ্ছে আমের প্যালেসেই আছে। তো খুব সুন্দর লাগছিল দেখে। তারপরে আমরা শীষমহলটা দেখে বা এই ফিল্মি গানের বা রিলেট করে বা এই ফিল্মটাকে এত কিছু মনে টনে করে যে আহা এই জায়গায় চলে এসেছি যেখানে কিনা এত শুটিং হয়েছে, তো আমরাও একটুখানি ফিল্মি হয়ে গেছিলাম। তো সেটার একটু ঝলক আছে।
কিছুই না, একটু স্লোমো করার চেষ্টা করলাম, যে আইডিয়াটা আমাদের গাইড দাদারই ছিল, আমাদের মাথার থেকে এসব কিছু আসে না। যাই হোক, কিরকম লাগলো এই ফোর্ট প্যালেসটা জানিও। শহর জয়পুর, ফোর্ট, চারিদিকে ফোর্ট অ্যান্ড ফোর্ট। আমরা এখন আম্বা ফোর্ট থেকে বেরোচ্ছি। আর এই সব পাঁচিল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এখানকার সব দুর্গের প্রাচীর, যেমন চীনের প্রাচীর হয় এরকম সব প্রাচীর। আমি যা শুনলাম গাইডের থেকে, এটা হচ্ছে হার্ড লম্বা প্রাচীর। প্রথমে চীনেরটা, তারপরে কুম্ভলগড় না চিত্তোর, ওটা দেখতে হবে। আজকের মতন আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। মানে জয়পুরের আজকে যা যা চেকলিস্টে ছিল অল ডান, অল কাভার, দেখিয়েও দিয়েছি তোমাদেরকে আমরা কি কি ঘুরেছি। নট অনলি জয়পুর, রাজস্থানেরও আজকে আমাদের লাস্ট ডে। তো আগের এপিসোডে আমি ললিতের জাস্ট রুম ট্যুরটা দিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে বাকি জায়গার ভিউটা কীরকম ললিতের, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দ্যাট ওয়াজ দ্য এন্ট্রান্স অফ ললিত। আর এখন আমরা মেন ঢুকছি এখানটা রিসেপশন এরিয়ার থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় নিয়ে যাব তোমাদেরকে, যেটা কিনা একটা প্ল্যাটফর্মটা ইউনিকনেস হচ্ছে প্ল্যাটফর্মটা চারিদিকে জলের মধ্যে ওরা প্ল্যাটফর্মটাকে বিল্ড করেছে, দেখতে খুব সুন্দর, চোখের জন্য খুব সুদিং, ঠিক আছে। আর এখানের একটা ব্যাপার হচ্ছে যে এখানে সন্ধ্যেবেলা করে পারফরমেন্স হচ্ছিলো, যে মাথায় হাড়ি নিয়ে যে পারফরমেন্সগুলো আগে দেখাচ্ছিলাম না ডান্সের, তো ওইগুলো এখানে হচ্ছিল। তো এখানে হয় এই প্ল্যাটফর্মে, আর চারিদিক থেকে মানে লোকজন বসে ওটাকে এনজয় করতে পারে। তো দ্যাট ইজ ভেরি গুড থিং। রাজস্থানে এসে যদি হোটেলের মধ্যে এটা পাওয়া যায়, তাহলে আলাদা করে আর টিকিট কেটে দেখার কোনো দরকার নেই। তো এটা যদি ফার্স্ট ডেতে আমরা পেতাম, তাহলে হয়তো আমরাও আর টিকিট কেটে দেখতে যেতাম না। তো আমাদের আর অত টাইম হয়নি বসে বসে দেখা। তো আমরা যখন সুইমিংয়ে যাচ্ছিলাম, ছাদ থেকে একটুখানি দেখে নিয়েছিলাম যে ওপর থেকে হচ্ছে, সেই ভিউটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এইটুকুনি ব্যাস, আর আমাদের কাছে বিশেষ কিছু নেই দেখানোর। এবার আমরা জাস্ট রুমে যাচ্ছি, তারপরে আমরা একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম বলে সুইমিংয়ে যাব, সুইমিং করে উই আর অল সেট। তারপরেই আমরা কালকে ব্যাক টু কলকাতা।
রাজস্থানের ট্রিপ মোটামুটি এই অবধিই ছিল। আমাদের ডিরেক্ট ফ্রম রাজস্থান প্লেলিস্টও এখানেই শেষ। আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে চলে আসছি, আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ। ঘোরাঘুরি অনেক হয়েছে, আবার নিজের কাজে কনসেন্ট্রেট করতে হবে। সো টাটা, বাই বাই, আবার আমাদের নেক্সট সিরিজে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।